প্রচুর অসুস্থ থাকার কারণে সারাদিন কোনো রান্নাবান্না করতে পারিনি। সারাদিন টোটালি রান্না বন্ধ ছিল। তো রাতের বেলা কী খাবো সারাদিন যেমন তেমন রাতের বেলা তো আর না খেয়ে থাকা যায় না, যেমন না খেয়ে ঘুম আসে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ভিডিওটি শুরুতেই বলবো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ফলো বাটনে চাপ দিয়ে পাশেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। তো সারাদিন রান্নাবান্না করিনি, অনেক অসুস্থ ছিলাম। তো সারাদিন কোনো কিছু সেভাবে খাওয়া হয়নি। তো রাতের বেলা কি খাবো, তো আমার হাজব্যান্ড বলছিল তাহলে লুডোস রান্না করো, লুডোস খাই। তো কষ্ট করে হলেও লুডোসটা রান্না করতেই হবে আমাকে, তা না হলে রাতের বেলা আমরা কি খাবো। তো তার জন্য আমি এখানে মরিচ পেঁয়াজ কেটে রান্না করতে চলে আসলাম লুডোস। তো লুডোসটা আগে সিদ্ধ করে নিলাম, তারপরে একটা ডিম ভেজে নিলাম আগে থেকে। এভাবে লুডোস রান্না করলে আমার মনে হয় একটু বেশি ভালো লাগে। আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ, হালকা একটু লবণ, তারপর দিয়ে দিলাম সস, টমেটো সস। তো আমার কাছে টমেটো সস দিয়ে রান্না করাতে একটু বেশি ভালো লেগেছে। আর যেহেতু জ্বরের মুখ ছিল তাই আর কি একটু টক টক খেলে একটু ভালো লাগতো, তাই আমি আর কি সসটা দিয়ে রান্না করলাম। এখানে দিয়ে দিয়েছি মশলা। আমি একদমই সাদামাটাভাবে আজকে লুডোসটা রান্না করলাম। আসলে শরীর ভালো না থাকলে কোনো কাজকর্ম কোনো কিছুই ভালো লাগে না, কিন্তু কি আর করার। আমার যে অবস্থা, আমার আশেপাশে আমার কোনো দরদি নেই যে আমাকে একবেলা রান্না করে দিয়ে যাবে। তো যাই হোক, সবার দরদের লোকজন থাকে, আসলে তাদের তো রান্নাবান্নাই করা লাগে না। তারা রান্নাবান্না ছাড়াই দিনের পর দিন, মাসের পর মাস চালিয়ে যেতে পারে, কিন্তু আসলে আমি একদিন রান্না ছাড়া থাকতে পারি না। একদিন রান্না ছাড়াই যে দেখেন আমার লুডোস রান্না করে খেতে হচ্ছে। কি আর করা যাবে, কিছু করার নেই, এভাবেই দিন পার করতে হচ্ছে আমাকে। কথায় আছে না, যার কপাল ভালো তার সব দিকেই ভালো। আসলে অসুস্থ হলেও একটা দিন আমার রেস্ট নেই, একটা দিন আমার বিশ্রাম নেই। আমার রান্না বান্না করতেই হবে, চলার পরে না গেলে আমার যেন চলেই না, এরকম একটা অবস্থা। তো আমার নিজে থেকে চিন্তা হয়, আমি যদি রান্না না করি আমার ছেলে অথবা আমার হাজব্যান্ড কী খাবে, সেটা নিয়ে আমার বেশি টেনশন থাকে মাথার মধ্যে। তো যাই হোক, আমার লুডোস রান্না শেষ, এখন চলে আসলাম আমার ছেলেকে একটু পড়াতে। তো লুডোসটা ঢেকে রেখে দিলাম গরম থাকার জন্যে। আমার হাজব্যান্ড গিয়েছিল বাজারে, তাই ওর জন্য অপেক্ষা করে বসেছিলাম। আর এদিকে আমরাও ছেলেকে নিয়ে একটু ব্যস্ত সময় পার করলাম, পড়াশোনা করালাম। আর আমার ছেলে তো এখন একদমই লেখাপড়া করতেই চায় না, একদমই দুষ্টুমি করে, দেখতেই পাচ্ছেন। আর বাচ্চাদের লেখা শেখাতে আর পড়া শেখাতে এতটাই কষ্টের, আসলে বলার বাইরে। অনেক ধৈর্য শক্তি অনেক কিছুই লাগে, আসলে এটা আসলে মুখে বলা সম্ভব না। বাচ্চাদের লেখা শেখানো অনেকটাই কষ্টের। তো যদিও আমি এখনও সাকসেস হতে পারিনি, যাই হোক এখন খেতে বসে পড়েছি। আমার ছেলে স্যুপ লুডুস রান্না করে দিয়েছি ওকে। তো তারপরে দেখি যে আপনাদের ভাইয়া বাজার থেকে নিয়ে আসছে, যেহেতু সারাদিন রান্না করিনি তাই বাজার থেকে বিরিয়ানি নিয়ে আসছে। তো এখন কি আর করার, এদিকে বিরিয়ানি নিয়ে আসছে আর এদিকে তো আমি লুডুস রান্না করে বসেই আছি। তো যাই হোক, আপনাদের ভাইয়া আগে বিরিয়ানিটা খেয়ে নিল। তো বিরিয়ানি খাওয়ার সময় কারেন্ট ছিল না। আমাদের ঘরে এই সুন্দর একটা বাতি আমার ছেলে জ্বালিয়ে রেখেছে। তো আমার কাছে তো ভীষণ ভালো লাগে এই ঝাড়বাতিটা। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ছেলে নাচানাচি শুরু করে দিয়েছে এই আলো পেয়ে। আমার কাছে তো ভীষণ ভালো লাগে, সত্যি অসম্ভব সুন্দর। তো আমি বেশি একটা বিরিয়ানি খেতে পারিনি, আমি চলে আসলাম লুডোস খাওয়ার জন্য। তো এই তো ছিল আমার লুডোস, আর আপনাদের ভাইয়া বসে আছে নুডলস খাওয়ার জন্য। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য ফলো দিয়ে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাই।